আপনাকে যদি আমি এখনই একটা খেজুর চালিয়ে দিই, খেজুর চালিয়ে বলি যে সবাই আপনারা একটা খেজুরকে ভাগ করে খান, পারবেন? এখানে কথার কথা, ভিতরে 200 লোক আছেন, একটা খেজুর 200 লোক ভাগ করে খাওয়া সম্ভব? আল্লাহ সবকিছু বরকতময়, এজন্য একটি দয়া দিয়ে সারা পৃথিবী চলছে। এরকম একটি দয়া সমান মানে সারা পৃথিবীবাসী। এরকম 99টি দয়া আল্লাহর কাছে কিয়ামত দিবসের জন্য অবশিষ্ট আছে। মানে 99টি দয়া সমান 99টা পৃথিবী, এক কথায় পার। 99টি দয়া সমান 99টা পৃথিবী। আখর আল্লাহ রহমাতান, আল্লাহর নিকট বাকি কিয়ামতের দিবসের জন্য 99টি দয়া রয়েছে। আরহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ, আর আল্লাহ কিয়ামত দিবসে বান্দার সাথে এই 99টি দয়া দিয়ে বিচার করবেন। আপনি কথা বুঝতে পেরেছেন? ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামত দিবসে আল্লাহ এই 99টি দয়া দিয়ে বিচার করবে। মানে আপনার আমার যে পাপ, এই পাপ দিয়ে জান্নাত যাবেন মনে হয়? আপনি 5 ওয়াক্ত সালাত পড়েন না, সবকিছু আপনার ইসলাম পরিপন্থী কাজ। এই যখন আল্লাহর সামনে আপনি দাঁড়াবেন কাজ করাতে, তো তখন আপনার আমার আমল দিয়ে জান্নাত যাব? তো যখন 99টি দয়া থাকবে, আল্লাহ এই দয়া পেশ করে আপনার সামনে বিচার করবেন। মানে আপনার হয়তো যদি ঘাটতি থাকে, তো দয়া দিয়ে আপনি পার হবেন। কেন আগেই হাদিস শুনিয়েছি, পৃথিবীর কোনো মানুষ জিন জান্নাত যেতে পারবে না আল্লাহর দয়া ছাড়া। তো এই 99টি দয়া আল্লাহর কাছে থাকবে কিয়ামত দিবসের জন্য। এই কিয়ামতের দিন আল্লাহ দয়া দিয়ে তার বান্দাকে পার করবেন, পার করে দিবেন জান্নাত। আল্লাহু আকবার। এখন আপনি বলেন, এই হাদিস কিন্তু সহিহ। বুখারী হাদিস নাম্বার 5375, মুসলিম হাদিস নাম্বার 2752, মিশকাত হাদিস নাম্বার 2365। এবার বলেন, 99টি দয়া থাকার পরেও কিয়ামতের মাঠে যারা আল্লাহর দয়া থেকে বঞ্চিত হবে, এই যখন 99টি দয়া থাকবে, এই দয়া দিয়ে বিচার করবেন, এই বিচার থেকে, এই দয়া থেকে যারা বঞ্চিত হবে, আপনি আমি কি বলতে পারি যে তারা কত খারাপ? যারা আল্লাহর 99টি দয়া থাকা বিচারের মাঠে থাকার পরেও যারা বঞ্চিত হবে, আপনি আমি বলতে পারবো তারা কত খারাপ, তারা কত নিকৃষ্ট, তারা কত হতভাগা কপাল পোড়া মুসলমান হতে পারলে আল্লাহর দয়া থেকে বিচারের মাঠে বঞ্চিত হয়। আল্লাহর দয়া যে কত, এটা কোনো মুফাসসির ব্যাখ্যা করতে পারবে? আল্লাহ কোনো মুহাদ্দিস তাহকিক করতে পারবে? কোনো আলেম এটার ব্যাখ্যা দিতে পারবে? কোনো ক্যালকুলেটর এটা হিসাব করতে পারবে? পৃথিবীর কোনো মানুষের সাধ্য নাই এটা হিসাব করা যে আল্লাহর দয়া কত। এই দয়া থেকে যারা বিচারের মাঠে বঞ্চিত হবে, এরা কত খারাপ, এবার আপনি বিচার করেন। আসুন মূল আলোচনায় চলে আসি, কিয়ামতের মাঠে আল্লাহর দয়া থেকে কারা বঞ্চিত। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুল্লাহ ইকাল্লিমুহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ 3 শ্রেণীর ব্যক্তির সাথে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইযাকিহিম ওয়ালা হুম আযাবুন আলিম, তাদের দৃষ্টিতে আল্লাহ তাদের দিকে তাকাবেন না, তাদের দিকে ঘুরেও দেখবেন না, তাদেরকে ক্ষমা করবেন না, তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালা হুম আযাবুন আলিম, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক, কঠিন, পীড়াদায়ক শাস্তি। কথা বুঝেননি? আবু যার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ 3 শ্রেণীর ব্যক্তির সাথে কিয়ামতের মাঠে কথা বলবেন না, কথাই নাই ওর সাথে, ওর দিকে ঘুরেও তাকাবেন না, একটু ঘাটটাও ঘুরাবেন না যে আল্লাহ ওর দিকে তাকাবেনই না, ওর সাথে কোনো কথাই নাই, ওকে পবিত্রই করবেন না, ওকে ক্ষমাই করবেন না, ওর সাথে কোনো কথাই নাই, ওর দিকে তাকাবেন না রহমতের দৃষ্টি দিয়ে। তখন আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ফাকারাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস বর্ণনাকারী বলছেন, আল্লাহ রাসূল সালাসা মিরাদিন, কথাটি 3 বার বললেন। মানে গুরুত্বপূর্ণ কথা, আল্লাহ রাসূল 3 বার কথাটি বললেন যে তাদের দিকে আল্লাহ তাকাবেন না, তাদেরকে রহমতের দয়া দৃষ্টিতে দেখবেনই না আল্লাহ। তখন আল্লাহ রাসূলকে আবু যার গিফারী বলছেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, তারা কারা? খাবু ওয়া খাসিরু, তারা তো খর্ব হলো, তারা তো ক্ষতিগ্রস্ত হলো, যারা আল্লাহর এত দয়া থাকার পরও বিচারের মাঠে আল্লাহর দয়া থেকে বঞ্চিত হবে, যাদের দিকে আল্লাহ করুণার দৃষ্টিতে তাকাবেন না, যাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তারা কারা? আল্লাহ রাসূল বলছেন, আল মুসবিল, যে ব্যক্তি টাকনুর নিচে প্যান্ট পায়জামা পরে, এই ব্যক্তি এত খারাপ, এই ব্যক্তি আল্লাহর এত দয়া থাকার পরেও কিয়ামতের মাঠে আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয়ে যাবে। আপনি কি বলতে পারেন? আপনি আমি ভাবছি স্টেশন বাইরে থেকে আমার নগদ টাকা দিয়ে কিনে নিয়ে এসে প্যান্টটা না হলে টাকনুর নিচেই পড়লাম, এই জন্য আমাকে জাহান্নামে যেতে হবে। আর জাহান্নাম তো যাবই, আল্লাহ আমার দিকে কিয়ামতের দিন তাকাবেই না, করুণার দৃষ্টি আমার নাই। হাদিস মুসলিম 106 নম্বর হাদিস, তিরমিজি 1206 নম্বর হাদিস, এবং আবু দাউদ, আবু নাসাই বিভিন্ন গ্রন্থে এই হাদিসটি আপনি পাবেন, হাদিস সহিহ।